আজকে এই মজলিসে যদি আমার নবী মাটির ভিতরে বসা, আমি আল্লাহর ইজ্জতের কসম লাগে তোরা যাও, আমার হাবিব যেন আজকে মাটির ভিতরে না বসে। আমার নবী যদি মাটির ভিতরে বসে আমি বড় কষ্ট পাবো। জিবরিল তোরা যাও, যার খাতিরে যারে না বানাইলে আমি স্বর্ণ বানাইতাম না, যারে না বানাইলে আমি রূপা বানাইতাম না। আজকে আমার নবী যদি মাটির মধ্যে বসে রে, আমি আল্লাহ বড্ড কষ্ট পেয়ে যাবো। দৌড়ায় যাও, আমার হাবিবরে ঠেকাও। জিবরিল আমিন একটা দড়ি চলে আসলেন, এসে রাসূলের পাশে যে দাঁড়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার হুকুম নিয়ে আপনার কদমের মধ্যে আসছি। খবরদার খবরদার, আপনি মাটির ভিতরে বসবেন না, নিচে বসবেন না। আপনি যদি না বানাইতো আল্লাহ স্বর্ণ বানাইতো না, আপনাকে যদি না বানাইতো আমার আল্লাহ রূপা বানাইতো না। আসমান জমিনের ভিতরে আপনার যে কত দাম, কত মর্যাদা। নবী গো, ওই আবু জেহেলের বাচ্চা বুঝতে পারে নাই। মুসলমান শুনে নাও, হাবিব বিন মালিক বুঝতে পারে নাই আমার নবীর কত দাম। এর দুনিয়ার মানুষ তোরা বুঝতে পারিস নাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বসে আর দাঁড়ায় আছে রয়েছে, নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল। মুসলমান আবু জাহেলের সমালোচনা করে। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় শুনে সবাই আবু জাহেলের পক্ষে রায় দেয়। আমার নবী আর জিবরিল আমিন আল্লাহ ডাকতে বলেন, জিবরিলে দৌড়ায় যা, ওই চেয়ারের ভিতর থেকে হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামা। কারণ আমার নবীজি দাঁড়ায় আছে আর হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছে, এটা আমি মানতে পারি না। শিক্ষক নিচেই বসে আছে, ছাত্র উপরে বসে আছে, এটা মানায় না। কারণ আমার নবীরে ওই চেয়ারের মধ্যে বসার ব্যবস্থা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন বলে, আল্লাহ কেমনে উঠাই বলে, কয় কানে ধরে টান মার। সুবহানাল্লাহ, উঠে না, আরো জোরে বলেন না। হাবিব বিন মালিকের কানের মধ্যে ধরে টান মার। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছে, মিশরের প্রেসিডেন্ট, উনি একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, উনি চেয়ারের মধ্যে বসে আছে। জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবী তাকায় দেখে জিবরিল আমিন হাবিব বিন মালিকের পাশে কাদের কাছে দাঁড়ায় আছে। নবীজি মিসমিস করে হাসে। খেলা শুরু হয়ে গেছে, নবীজির মুখে হাসি। জিবরিল আমিন ডান কানের মধ্যে ধরে টান মারছে, জোরে জোরে ধরে টান মারছে। হাবিব মালিক, লোকজন বলে, হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন, ও করেন কেন? কারুর তো দেখি না। আরে কানে হাত দিল কিনা? নবীর সম্মান, নবীর ভালোবাসা শোনেন। লোকজন বলে, হাবিব বিন মালিক আপনি প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী, আপনার অনেক দাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনার বড় দাম, কিন্তু আপনি এই পাগলামি করেন কি বলেন? জোরে কান টান মারছে, কান ছিঁড়ে রক্ত বাইর হয়। হাবিব বিন মালিক কান ধরলো কিনা? আবু জেহেল কয়, তুমি প্রধান অতিথি এরকম ফাজলামি করলে মানুষ কিন্তু আমাদের পাগল বলবে, ধৈর্য ধরো। রাতের পাগল, কান চলে যায়। জোরে বল আল্লাহু আকবার। নবীজি শুধু দূর থেকে তাকায় তাকায় দেখে, হাসে, মৃদু হাসি দেয়। জিবরিলের খেলা দেখা জি আল্লাহ কয়, জিবরিল রে উঠছে নি? কয় না। কয় বাম কান ধরে টান মার। সুবহানাল্লাহ কইতেন। বাম কান ধরে টান মারছে। আর হাবিব বিন মালিকের বাম পাশে ছিল আবু জেহেল। হাবিব বিন মালিক এত জোরে এক থাপ্পড় লাগাইছে কেডারে, আবু জেহেলের মুখ চোখ যাইতে থাবাটা লাগছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কয়, শুরু করছেন কি এগুলো? পাগলামির একটা সীমা আছে। প্রধান অতিথি হয়ে এই ফালাফালি। আবু জেহেল রে, আমার কান্দে রক্ত বের। আবু জেহেল তাকায় দেখে সত্যি তো দুই কান্দে রক্ত বের, কানের নতি ছিঁড়ে ফেলছে টান দিয়া। সর্বনাশ, টান দেয় চারিদিকে তাকায় দেখে কোনো লোক দেখা যায়। নবী দূর থেকে খেলে হাসে। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে ঘটনাটা কি, পাগলা কি জিন হাজির করছে এখানে। খেলা শুরু হয়েছে, জাদুর খেলা। সুবহানাল্লাহ বলেন না। হাবিব বিন মালিক উঠলেন না। আল্লাহ বলে, জিবরিল আমিনের দুই কান ধরে টান মার। দুই কান যখন জিবরিল আমিন ধরছে, হাবিব বিন মালিক এক লাফে যায় নিচেই বয়া পড়ছে। আবু জেহেল কয়, কইলটা কি, কামটা করলো কি? বড় বড় প্রধান অতিথি মাটির ভিতরে বয়া গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের হাতটা ধরে টান দে নিয়ে আয়, আমার নবীর চেয়ারের মধ্যে বসা। আমার নবীজির হাত ধরে টান দিয়ে নিয়ে জিবরিল কয় হুজুর আমার আল্লাহর কসম লাগে, আমার আল্লাহর ইজ্জতের কসম লাগে, তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসেন, কারণ আল্লাহ বড় কষ্ট পায়। আপনি দাঁড়ায় আছেন ওখানে, সবাই খুশি হয়েছে কিন্তু আমার মাওলা বেজার। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে তাড়াতাড়ি আপনি চেয়ারের মধ্যে বসে পড়েন। সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে নবীজিকে বসায় দিয়েছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর কত দাম, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। এই নবীর কত দাম, সেই নবীর উম্মত আমরা, আমাদেরও দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? অন্য নবীর আফসোস করে সেই নবীর উম্মত হওয়ার জন্য। অন্য নবীরা দাবি করে আল্লাহ ওই নবীর উম্মত বানাও, বিনা দরখাস্তে বিনা চাওয়ার আখির নবীর উম্মত হয়ে পেরেছেন। খুশি হন না? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে চেয়ারের মধ্যে বসায় দিলেন। এবার নবীর পাশে বসে আছে আবু জেহেল, মানায় না। আল্লাহ ডাকতে বলে ওটারও নামা, আবু জেহেলও নামা। একই নেমে আবু জেহেলকে নামানো হলো। আমার বাবারা, দাহিয়াতুল কালবে সূরত ধরে জিবরিল আমিন বসে পড়ছে চেয়ারের মধ্যে। সব লোকজন আশ্চর্য হয়ে গেলেন যে রাসূলের কাছে মাঝে মাঝে দেখি নবীর সাথে সাথে এই লোকটা বেড়ায়। দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি ইরাম নবীজির পাশে বসে গেছে, বাম পাশে বসে ফেরেশতা জিবরিল আমিন বসে গেছে, আর নবীজি বসেছে। আমার নবী বলে আমার একটা মেসেজ নিয়ে আমি আসছি, অন্য কিছু নয়। সেই দাওয়াতটা হলো আপনারা সবাই গ্রহণ করেন। আমি রাজত্ব করতে আসি নাই, পৃথিবীর মধ্যে ধন দৌলতের জন্য আমি আসি নাই। আমাকে আল্লাহ একটা মেসেজ দিয়ে পাঠাইছে, সেই মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি সবাই বলেন আল্লাহ আল্লাহ, আমি সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীজির দাওয়াত অন্যদিকে নয়, নবীর দাওয়াত হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। একমাত্র আপনার আমার হায়াত মউতের মালিক কে? আরো জোরে বলেন, মউতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। আর তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উপস্থিত যত মানুষ ছিলেন সবাই আমার রাসূলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। আবু জেহেল নিজে ডাকলেন, ক্ষতি করতে চাইলেন, হয়ে গেল ইসলামের জয়। এই জন্য আমি মুসলমানদেরকে বলি, রাসূলের আদর্শ যদি আপনাদের ভিতরে থাকে অবশ্যই অমুসলিমেরা দলে দলে ইসলামের মধ্যে আসবে। কিন্তু আমাদের মনের হিংসা, আমাদের মনের দেওয়া, আমাদের মনের অহংকারের কারণে আজকে মুসলমানেই মিল নাই। আজকে এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারি না, এক ভাই আর এক ভাইয়ের শত্রু, এক তরিকার ভাই আর এক তরিকার বাইরে দেখতে পারি না, এক পীর আর এক পীরে দেখতে পারি না। নবী বলছে বালুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে দুনিয়ার মধ্যে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হবে, সম্পদের জন্য পাগল হয়ে যাবে। এ মুসলমান, আজকে কার টুপি বড়, কার পাঞ্জাবি বড়, কে ফারা পাঞ্জাবি, কে গোল পাঞ্জাবি, কে কোন পীরের মুরিদিটা নিয়ে আমরা শুরু করেছি হট্টগোল। এখন সময় নাই, সময় নাই। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত, ভাই ভাই কাঁধে কাঁধ মিলায়া কাজ করতে হবে। কারণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিতে চায়। এই জন্য তারা আজকে মুসলমান এতদিন মিলাদ কিয়ামের বিরোধিতা করেছে, এখন রাসূলের বিরোধিতা করে। তারা বলতেছে আমার নবীজি মূর্খ, আমার নবীজি লেখাপড়া জানে না। আমার নবীজিকে বলতেছে মুসলমান শুনে নাও, আমার নবীজি ভুল করেছে, আমাদের কোনো ভুল নাই। আমাদের দেশে অনেক শায়েখরা তারা আলোচনা করতেছে, বলতেছে আমাদের কোনো ভুল নাই, নবীজির ভুল ছিল। নবীজির কোনো ডিগ্রি ছিল না, আমাদের ডিগ্রি ছিল। আবার দেখলাম এক আলেম বলছে হযরত আবু বকরের চাইতে আমার নেকি বেশি, তার চাইতে আমি জান্নাতওয়ালা বেশি। কারণ আবু বকর 2 বার হজ করেছে, আমি একাধিকবার করেছি। কারণ আমি কতবার করেছি হজ আমি জানি না। তাহলে বুঝতে আর বাকি না। এখন ঈমান হারানোর জন্য একদল বেঈমান, একদল মুনাফিকেরা উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আজ কদিন দেখতেছি সাহাবীদের বলতেছে এই সাহাবী বলতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে গুরুত্ব বলতেছে। আবু বকর কয়বার হজ করেছে? সে 2 বার করেছে। আর আমি কতবার হজ করেছি তার মনে নাই। আহা, উনার চাইতে হজ বেশি করেছি, উনার চাইতে ডিগ্রি বেশি।
এই যদি একটা আলেমের মুখ দিয়ে বাইর হয়, একজন মৌলানার মুখ দিয়ে বাইর হয়, এ জাতিকে কেমনে বাঁচাবে? জেরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে নিয়ে কটাক্ষ শুরু করেছে এ মুসলমান। শুধু তাই নয়, কোরআনকে নিয়ে শুরু করেছে, বলছে কোরআনের ভিতর অধিকাংশ জাল, অধিকাংশ জাল। অথচ আল্লাহ বলেন জানিকাল কিতাব লা রাইবা ফি। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যার মধ্যে কোনো সন্দেহ নাই, আসেনি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে ঢুকা দিছে, বলছে কোরআনের ভিতর অধিকাংশ জাল। সবচেয়ে বড় কষ্ট যে কোরআনের ভিতরে অনেক অধিকাংশ আয়াত জাল। এখন এটা মানে কারণ কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে এক জাতি উঠে পড়ে লাগছে। আমি আপনাদেরকে বলে দেই, কারণ একমাত্র কোরআন হাদিসকে মানে কারা হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন, ওই বেঈমানদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়। যারা কোরআনের ভুল ধরে তাদের পক্ষে আমরা না, যারা কোরআনকে ভালোবাসে তাদের পক্ষে আমরা, যারা হাদিসের ভুল ধরে তাদের পক্ষে আমরা না, যারা হাদিসকে ভালোবাসে তাদের পক্ষে আমরা, যারা আল্লাহর ওলিদের দুশমনি করে তাদের পক্ষে আমরা না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে তাদের পক্ষে আমরা। যারা দুনিয়ার মধ্যে মুসলমান, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে তাদের পক্ষে আমরা, তাদের বিপক্ষে আমরা। জোরে জোরে বলেন বিপক্ষে না, তাদের পক্ষে আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের পরে লুকমা লাগাই দিছে। কিসের মধ্যে? কোরআনের ভিতরে লুকমা লাগাই দিছে। আমি আশ্চর্য হয়ে গেছি, বলতেছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তারপরে আপনার এই কালেমার বিরুদ্ধে কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ কোন কোরআনে নাই, এটা পড়া যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে লাগানো শিরক। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কোথায় বাড়তে বাড়তে এমন পরিমাণ আগের জামানায় সেই হুতবা সাইব আবু জেল আবু সুফিয়ানকেও তার হার মানাচ্ছে, তাদেরকেও হার মানাচ্ছে। এ আমার মুসলমান বাবারা শুনে নাও, এই জন্য দাড়ি টুপি জুব্বা দেখলেই ভুলে যাওয়া যাবে না। এইরকম অনেক শায়েখ আমার দেশে আগমন করেছে যারা ইসলামটাকে তছনছ করতে চায়, কোরআনটাকে তছনছ করতে চায়। বাবার রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে খাবজা, আর একজনের নাম আব্বাস। এই 2 জন কালেমা পড়েছে, নবীকে মানছে, বাকিগুলো নবীকে মানতে পারে নাই। তাদের দারুন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কেমনে নবী হয়? সে আবার আমাদের এতিম মানুষ, সে কেমনে নবী হয়? ওই 7 জনের বংশধর যারা নবীর বিরোধিতা করবে, তারা নবীর সমালোচনা করবে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয়, তারা ওই 7 জনের বংশধরে যারা মিলাদকে আমের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধরে যারা আমার নবীর সমালোচনা করে, তারা ওই 7 জনের বংশধরে যারা নবীকে মুসামাদের মতো মানুষ মনে করে, তারা ওই 7 জনের বংশধরে যারা মিলাদকে আমের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা এই দুনিয়ার মধ্যে ফিতনাবাজ হলো, তারা। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যান না। ওই শায়েখরা ঘুমটা মুড়ি দিয়া, ওই শায়েখরা লেডিস মার্কা শায়েখরা আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, সাহাবীদের বিপক্ষে কথা বলে, তখন মুসলমানদের রক্তক্ষরণ হয়। জোরে বলেন ঠিক কিনা? ভুলে যান না, মুসলমান বীরের জাতি, মুসলমান আমার নবীর আদর্শই তারা জীবন গড়তে রাজি। নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মেনে নিবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর চাচা ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলকে মানতে পারে নাই। তারা বলে নবীকে আমরা লালন পালন করেছি, নবীকে আমরা খাওয়াইছি, নবীকে আমরা পড়াইছি, নবীকে আমরা কোলে নিছি, নবীকে আমরা লালন পালন করেছি, সে কেমনে নবী হয়? এই 4 জনের বংশধারা যারা আজও পর্যন্ত, ওই মহিলা যারা, ওই 4 জন মহিলার বংশধারা যারা
আজও পর্যন্ত আমার নবীকে তাজিম করতে পারে নাই তারা, সম্মান করতে পারে নাই তারা, ভালোবাসতে পারে নাই তারা। ওই 4 আর 7 11 জন হলো রাসূলুল্লাহর দুশমন ছিল। আর মুসলমানদের পক্ষে রাসূলুল্লাহর পক্ষে ছিল মাত্র 4 জন, মহিলাদের মধ্যে 2 জন আর পুরুষের মধ্যে 2 জন। এই 4 জন মুসলমান শুনে নেন, এ মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন। এই 2 জন মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। মহিলাদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন, এই মহিলাদের মধ্যে 2 জন আর পুরুষের মধ্যে 2 জন। এই 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। আর অধিক রাসূলের চাচাদের মধ্যে 7 জন ছিল, পুরুষের মধ্যে 7 জন ছিল, মহিলাদের মধ্যে 4 জন বিরোধিতা করেছে। তাই হয়েছে আজকে সত্যের জয় হয়েছে। মুসলমান একটা গরু একটা বাছুর দেয়, তবু হাজার হাজার গরু জবাই করা হয়। একটা কুকুর একটা শিয়ালে 10টা 12টা 7টা করে বাচ্চা দেয়, কিন্তু বছর গ্রাম ঘুরে দেখা যায় কয়টা কুকুর আছে। সুতরাং বাতিলের শক্তি যতই বাড়ুক, একবারে দেখা যায় বাতিল অনেক, আসলে না, হকের কাছে তারা কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এই বিরোধ জাতি জীবন দিতে রাজি আছে, ঈমান হারাতে রাজি নয়। কারণ রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবেসে বাঁচতে রাজি, মরতে রাজি, আল্লাহর বিধান মানতে রাজি, আল্লাহর বিধানের বাইরে কথা বললে মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর এটা যারা মানছে, আমার আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম লিল মুমিনিন। আর এই মুমিনদের জন্য আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। যারা দুনিয়ার মুখাফেক্কি নয়, আল্লাহর মুখাফেক্কি, রাসূলের মুখাফেক্কি, এই মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা জান্নাত? আরো জোরে, কয়টা জান্নাত? 8টা জান্নাত রেখে দিয়েছি ইমানদার মুমিনদের জন্য। কাফের বেঈমানদের জন্য খুলে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা হয়েছে 7টা জাহান্নাম। এ আমার ভাইরা, ইমানদারদের জন্য 8টা জান্নাত, কাফেরদের জন্য 7টা জাহান্নাম। ওই কাফেরদের দলভুক্ত হওয়া যাবে না। কত দুঃখের বিষয়, ইহুদিরা গত মাসে ধরা পড়েছে ঢাকা শহরে, 10 বছর ইমামতি করেছে। ইমাম সাহেব ইহুদি ধরা পড়ে গেছে মুসলমান। ওনাকে যখন ধরে রিমান্ডে নেওয়া হলো, উনি বলল শুনে নেন, একটা করে ইহুদি বানাইলে 1 লক্ষ করে টাকা পাইতাম আমার দেশ থেকে। সুতরাং এখন থেকে আমি বাংলার জমিনে ইমামতি করতে এসে প্রায় 2 থেকে 300 ইহুদি বানাইছি মুসলমানদেরকে। সুতরাং হিসাব করে নামাজ আদায় করবেন, সবার পাশে নামাজ আদায় করবেন না, সবার পাশে দৌড়াদৌড়ি করবেন না। যারা তাসাউফকে অস্বীকার করবে এমন কোন আলেমের পিছে নামাজই পড়বেন না। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আমি আপনাদেরকে বলে যাই, এখন ইমান ইমান চলছে মুসলমান। ওই যে শেখ সাদি আব্দুল্লাহ একটা গান গায়, আমার মনে পড়ে যায়, যদিও গান গাইতে চাইছিলাম না। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি, ইমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মাত হবে 73 দল, 72 দল যাবে রসাতল, বলছে নবীগণে। জোরে বলেন ঠিক কিনা? এখন ধর্ম ব্যবসায়ী যা শুরু হয়েছে, ইমান যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সকালবেলা ইমান নিয়ে আসছেন, রাত্রে সন্ধ্যার আগে ইমান শেষ। আপনি রাত্রে ইমান নিয়ে শুয়েছেন, সকালে ইমান শেষ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নেন, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আই হাই রাত্রি 12টা বেজে গেছে, কাম শেষ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমাকে মাইক দেওয়ার কথা ছিল 9টায়, 9টা থেকে 11টা পর্যন্ত আমার মাইক। হঠাৎ করে টাইমটা দেখছি, আমার আগে যে বক্তা ছিল উনি একজন ভালো মাপের বক্তা। আল্লাহ কবুল করুক। সবাইকে আমি সম্মান করি, সেলট দিই। সুন্নি তরিকাতের যত আলেম আছে সবার পায়ে হাত দিয়ে আমি তাদেরকে সবসময় জন্য আমি তাদের মাথায় রাখি। সে ছোট হোক আর বড় হোক, যত বড় জ্ঞানী হোক না কেন, আমার নবীর সঙ্গে যারা বিদ্রোহী করবে, দুশমনে রাসূল, সে আমার বাবা হলেও তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দুশমনে রাসূলের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। এই জন্যে যারা রাসূলকে, রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম, এরা ছোট হোক, তাদেরকে ভালোবাসবেন, বুকে নিবেন, টেনে বুকে নিবেন, মহব্বত করবেন। রাসূলের প্রেমিকদেরকে বুকে নিবেন। আহা, রাসূলকে ভালোবাসা হয়ে যায়। আমার নবীজিকে আমরা দেখতে পারি নাই, নবীজিকে ভালোবাসা আমরা শিখতে চাই। নবী কবরে, হাসরে, মিজানে সব জায়গায় লাগবে। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকল বড় আমিন। যেহেতু আমার বাবারা
আলোচনায় যাবো যদি একটু সময় পায়, যেহেতু 12টা পার হয়ে গেছে কমিতে আমি বুঝি নাই, গড়ির দিক তাকাই নাই, না তাকাই বিবাদে পড়ছি। বিশেষ করে এই যে মাদ্রাসা আছে, আমি একটা মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আমার একটা মাদ্রাসা আছে, এখানেও এলাকাবাসীর উদ্যোগে আজকে যে এই যে দারুস সুন্নাত, এই যে দিনিয়া একটা মাদ্রাসা, দিন প্রতিষ্ঠান, একটা ছেলে কোরআন পড়বে, হাদিস পড়বে, আপনার ছেলে আপনার জানাজা পড়বে। আহা, আদম আলাইহিস সালাম দোয়া করে, দেখেন না, আদম দোয়া করে কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী দোয়া করে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এই মুসলমান, আদম নবী দোয়া করে, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। যদি কোনো ব্যক্তি আদমকে জালিম বলে তার ঈমান থাকবে না। আর পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিছে আমার আল্লাহ, আমার হাবিবকে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না। এখন আপনার ছেলে আপনার জানাজা পড়বে, আপনার ছেলে আপনার দোয়া করবে, এই ছেলে আপনার বুকে লাথি মেরে আপনার বুকের হাড্ডি ভেঙে ফেলবে। আবার এমন সন্তান রেখে যাবেন, আপনি মরা পর কবরে বয়া সওয়াব পাবেন। 3টা জিনিস কাজে লাগবে, নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সাদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। এই সন্তান যদি নিম্নতম সন্তানকে শিখাইতে হবে নামাজের নিয়ম কানুন, হালাল খাদ্য খাওয়ায়। আমার দেশে আমি জরিপ করে দেখেছি, আমার দেশে 99% শিক্ষিতরা ঘুষখোর, 99% ঘুষখোর, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। আমার দেশে কৃষকরা ঘুষ খায় না, আমার দেশে ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশে আপনার ওই রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করে বড় বড় ডিগ্রি অর্জন করে অফিসের মধ্যে বইয়া ঘুষ ছাড়া যারা সাইন করে না, এরম একটা সন্তান বানায় জাহান্নামী হবেন না। এমন একটা সন্তান বানান সারাদিন না খেয়ে থাকবে, ঘুষের টাকা ধরবে না, যা পাবে রিজিক ওইটাই নিয়ে খুশি থাকবে, সারাদিন পরে আপনাকে একটু ভর্তা ভাত খাওয়াইবে, শুধু ভাত খাওয়াবে, এমন একটা হালাল খোর বান্দা তৈরি করে তুই জানতে বলেন ঠিক কিনা? আর এই কোরআন হাদিস ভিতরে না থাকার কারণে এরা গুমরাই হয়ে গেছে বড় ডিগ্রি নিয়ে। আমি ঢাকা শহরে যাবেন, অধিকাংশ বৃদ্ধাশ্রমে আমাদের বেশি শিক্ষিত বাবার সন্তানরাই বৃদ্ধাশ্রমে, কিন্তু একটা কোরআনের পাখির বাবা মা আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই, একটা কোরআনের পাখির বাবা মা বৃদ্ধাশ্রমে দেখি নাই। একটা মৌলানা সাহেবের, হাফেজ সাহেবের আপনি দেখছেন, আমার নজরে পড়ে নাই। আজ পর্যন্ত আমার দেখেন একটা কামেল পাস মক্তা, একটা বড় আলেমের বাবা, আপনার একজন হাফেজ সাহেবের বাবা, একজন কারি সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে। যদি যাইতে হয় তখন যাইতে পারে। তবে আমি যতগুলো বৃদ্ধাশ্রমে উদ্বোধন করেছি, আমি অনেকগুলো করেছি, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই যে সেই বৃদ্ধাশ্রমে একজন মৌলানার বাবা আছে। কিন্তু অনেক পিএইচডি করা, ডিগ্রি নিয়ে বড় চাকরি করেছে ছেলে, সে তার বাবা বৃদ্ধাশ্রমে। তার কারণ কি? তার ভিতরে কোরআন ঢোকে নাই, জোরে বলেন ঠিক কিনা? তার ভিতরে হাদিস ঢোকে নাই, ইসলাম ঢোকে নাই। না ঢোকার কারণে তারা আজকে কি হয়েছে? তারা সুসন্তান হয় নাই, তারা হয়েছে কুসন্তান। তা আমরা এই মাদ্রাসায় আমিও একটা প্রতিষ্ঠান করেছি আপনাদের টাকা দিয়ে, এই যে মাহফিল করে যে হাদিয়াটা পাই, এই হাদিয়া দিয়ে একটা জমি কিনেছি, 40 শতক জমি। 40 শতক জমি কিনে একটা মাদ্রাসা করে, মাদ্রাসার নাম দিয়েছি মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। সেখানে আমি নিজেই প্রতিষ্ঠানে পরিচালনা করি এবং তাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস নিই, কোরআন হাদিস থেকে তাদেরকে ওয়াজ শিখাই, তাদের কোরআন ট্রেনিং দিই, তাদের হাদিস ট্রেনিং দিই, তাদেরকে তরিকাতের প্ল্যাটফর্মে যেগুলো শিক্ষা সেগুলো দিই, তাদেরকে এগুলো জানাজার নিয়ম, তারাবির নামাজ, নামাজের নিয়ম কানুন এগুলো তাদেরকে প্রশিক্ষণ স্পেশাল দেওয়া হয়। আমার বাবারা সেখানে রমজান মাসে ভর্তি চলবে। আর আপনাদের এই মাদ্রাসায়, এই দারুন সুন্নাহ মাদ্রাসায়, এখানে আমাদের সন্তান দরকার। মাদ্রাসার একটা ছেলে যদি আলেম হয়, একটা ছেলে যদি মাওলানা হয়, আপনার জীবনে কবরে শুয়া শুয়া সব পাবেন। সেই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার ভাইয়েরা একটু হাদিয়া চেয়েছে যে মাদ্রাসার সামনে মাটি দিবে না কি করবে? মাদ্রাসাটা কই? পিছনে মাদ্রাসা পিছনে ওই মাদ্রাসাটা বরাট করবে। আপনারা যদি কেউ চান, সামনে ডুবাটা আছে, ডুবাটা বন্ধ করবে। আপনার সবকায় জারি হিসেবে আমার বাবারা, এই যে মসজিদ হয়ে গেছে আর এখানে কাজ লাগবে না, এটা আর 10টা টাকা আপনাদের কাছে চাবে না। হয়তো যদি কেউ দেয় কারেন্টের বিলের জন্য চাবে, হয়তো ইমাম সাহেবের বেতনের জন্য কিছু চাবে, মসজিদ সাহেবের বেতনের জন্য চাবে, পরিষ্কার পরিচ্ছন্ন চাবে, কিন্তু এমন টাকা দেওয়া লাগবে না। কিন্তু এমন একটা দিন আসতেছে দান করার জায়গা পাবেন না। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, বন্ধ করো মোডে, আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনো দরদি বান্দা 10,000 টাকা, 5,000 টাকা, ব্যাগ গাড়ি মাটি যদি কেউ দিতে চান, যে ভাই 50,000 টাকা যদি কোনো দরদি বান্দা দিতে চান, যে আল্লাহর রাস্তায় মাদ্রাসায় নবীর ঘর, মসজিদুল আল্লাহর ঘর
আর মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীজির ঘর। এই ঘরের জন্য যদি কোনো দরদি বান্দা, এটা তো হেফজখানা তাই না, আলিয়া, আল্লাহ কবুল করুক। সারসিনা পন্থী তাই না, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। একদম সুন্নি তরিকা। সারসিনার জমিনে যেগুলো মাদ্রাসা সব সুন্নি মাদ্রাসা, আমিন বলেন। ফুরপুরা শরীফ, সারসিনা শরীফ, এ সব সব সুন্নি, সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা থেকে আপনাদের অনুরোধ করবো, কোনো দরদি বান্দা আছেন আপনার ইচ্ছায় যে আমি 10,000 টাকা বা 5,000 টাকা, 2,000 টাকা, আপনার ইমান যে